ইউরোপের একটি দেশ, শান্ত এবং অত্যন্ত উন্নত একটি দেশ ডেনমার্ক। সেই ডেনমার্কে হঠাৎ করে কি হলো, সেখানে রাস্তায় নামাজ পড়া এমনকি লাউড স্পিকারে আজান দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন সেখানকার সরকার। এমনকি মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রীরা বলতে শোনা যাচ্ছে সেখানকার রাস্তায়, মানে ডেনমার্কের শহরের কিছু কিছু রাস্তায় গেলে নাকি তারা ভাবছেন যে এটা তারা ডেনমার্কের শহরেই আছেন নাকি ইসলামাবাদ, মানে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন যে পাকিস্তানের কোনো গলিতে তারা প্রবেশ করেছে। ডেনমার্কের মতো একটি শান্ত দেশে কেন সেখানে এই লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করলেন এবং কেন রাস্তায় নামাজ আদায় করা নিষিদ্ধ ঘোষণা করলেন? কিছু ভিডিও ক্লিপ আপনাদের দেখায়। যে ভিডিওটি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই ভিডিওটি হচ্ছে ডেনমার্কের রাজধানীর রাস্তায়। শুধু এরকম একটি ভিডিও নয়, আরও বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর সবথেকে বড় ব্যাপার, এই দেশটিতে মোটামুটি 3.5 লক্ষর বেশি মুসলিম সম্প্রদায় মানুষ বসবাস করেন, যেটা সেই দেশের জনসংখ্যার ভিত্তিতে 5% মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিন্তু তাদের জন্য রয়েছে 200টারও বেশি মসজিদ। কিন্তু কথা হচ্ছে কেন তারপরেও তারা রাস্তায় বসে আজান দেন? দীর্ঘদিন ধরে তারা লক্ষ্য করছেন সেখানকার সরকার প্রশাসন তাদের অবাধ্য হয়ে, তাদের তোয়াক্কা না করে রাস্তায় অবরোধ করে, রীতিমতো রাস্তা বন্ধ করে এইসব আজান পড়া এইসব করে কিন্তু যাচ্ছেন দিনের পর দিন। সেখানকার মন্ত্রীগণ কি বলছে একবার স্ক্রিনে লক্ষ্য করুন, যে ইসলামাবাদের শহরতলি বানাতে দেব না, বোরখার পরে লাউড স্পিকারের আজান নিষিদ্ধ করতে চলেছে ডেনমার্ক। আর একটা ঘটনা আপনাদের জানিয়ে রাখি, 2018 সালে এই ডেনমার্ক শহরটিতে বোরখা নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশটিতে আইন কিন্তু প্রচণ্ড কঠোর সবারই ক্ষেত্রে, কিন্তু হয়তো এই মানুষগুলো কদিন পরে বলবে, ওই যে একটা কথাই আছে না, কেউ বসতে চাইলে বলে খেতে দাও, খেতে চাইলে শুতে দাও। দুদিন পরে হয়তো এনারাই আবার আবদার করতে পারেন রাস্তায় নেমে যে আমাদের ধর্মে 4টে বিবাহের প্রথা রয়েছে, সেই দাবি মানতে হবে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য হয়তো এই ডেনমার্ক সরকার তাদেরকে সতর্ক করছেন।